হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো অনেকে জানতে চেয়েছেন কুয়েত এয়ারপোর্টের কাজ কেমন, ক্লিনার কাজ কেমন, কত ঘন্টা ডিউটি, স্যালারি কত, সুযোগ সুবিধা কেমন। তো এইসব বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে এই বিষয় নিয়ে ভিডিও বানাবো। তো আশা করি সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমানে কুয়েত এয়ারলাইন্সে বা কুয়েত এয়ারপোর্টে আপনার কন্ট্যাক্ট আছে সম্ভবত যাই হোক একটা আমার মনে হইতেছে না। ওই একটা আমার কাজ করে আছে ওই কোম্পানিতে, সে ক্লিনারের কাজ করে। দেখা গেছে তার ডিউটি 12 ঘন্টা। তো ওইখানে 2 শিফটে কাজ করে। নাইট শিফটে আপনার সকাল শিফটে কাজটা হলো রাত 9টা সকাল 9টা পর্যন্ত, আর সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 2 শিফটে। তো ওইখানে কাজটা কি বলতে আপনার দেখা যাচ্ছে ময়লা আবর্জনা ক্লিন করবে। ক্লিন কাজ বলতে ময়লা আবর্জনা, তারপরে আপনার ফ্লোর টুলো ক্লিন করতে হবে, মোম মারতে হবে, তারপরে আছে র্যাপিং করতে হবে। মানে এক একজনের কাজ এক এক রকম। আপনার ওয়াশরুম পরিষ্কার করতে হবে, হাম্মাম পরিষ্কার করতে হবে। এক একজনের কাজ এক এক রকম। তো কাজ কোনো কষ্ট না, তবে ওইখানে যে অনেকেই আছে যে টিপস পাওয়া যায় না। তবে কুয়েত এয়ারলাইন্সের যারাই আছে, কুয়েত এয়ারলাইন্সের ওই জায়গায় যেখানে টিপস পাওয়া যায়, হ্যাঁ টিপস পাওয়া যায়, প্রচুর টিপস পাওয়া যায়। তো এটা আর কি কোম্পানি নেয় না। বর্তমানে বর্তমানে যারা আছে আমার কাস্টমার যা বললো আর কি, যার টিপস পায় কোম্পানি নেয় না। কেউ পায় না। কোম্পানি নিয়ে বলে মাস শেষে সবাই সমানভাবে ভাগ করে হবে। মানে কেউ পাইলে কেউ পেলে না, এটা না করে সবাই সমানভাবে টিপসটা ভাগ করে হবে। আর বেতন দেয় তাদের 120 টাকা। 120 টাকা বেতন দিয়ে থাকে টিপস নিচ্ছে। আর যদি একজনকে যার টিপস চাই রাখতো, তাহলে কিন্তু মাসে আপনার লাখ টাকার উপরে ইনকাম হইতো। টিপস কিন্তু বহুত টাকা পাওয়া যায়, কাজ থেকে কিন্তু বহুত টাকা হইতো। সে বলতো না, বলতো আমারে, বলতো আর কি এমনি, মানে কারোর কাছে বলতো না। তো ওইখানে টিপস পাওয়া যায় বহুত। তো ওইটা কি শরিকায় নেয় না, শরিকায় নিয়ে আপনার সবাই সমানভাবে ভাগ করে দেয়। এটাও ঠিক আছে, সবাই সমানভাবে ভাগ করবে, যারা ডিউটি করে, যারা পায় না পায় সমানভাবে ভাগ করে দেয়। এটাও একটা ভালো ভালো দিক। তো ওইখানে আপনার কোনো আপনার দেখা গেছে অনেকেই করে যে ওইখানে আপনার কাজ কষ্ট কিনা, ক্লিনার কাজ কোনো কষ্ট না, ওইটা আপনারা ভালো হয়ে যাবে। আর ওইখানে কষ্ট থাকবে কি, আপনারা এফেক্ট হলে কাজ করতে পারেন। আপনারা তো সবাই যারা কুয়েতে আসছেন বা আসবেন, বাংলাদেশের এয়ারপোর্টে গেছেন, তো এয়ারপোর্টের ভিতর তো এসি থাকে। এসি নিয়ে কোনো আবার কষ্ট আছে নাকি? এসি কিছু ডিউটি করে, বুঝে দেখে না, কিছু করে না। যারা দিনে ডিউটি করে দেয় না, রাত্রে তো আর কোনো কথাই নেই। ওইখানে একটা আরামের ডিউটি, ওইখানে ডিউটি করতে পারলে ভালো কুয়েত এয়ারলাইন্সে। তো বাংলাদেশ এয়ারলাইন্সে যারা আছে, বাংলাদেশ এয়ারলাইন্সে যারা ওই জায়গা, তো ওইখানেও হালকা পাতলা টিপস পাওয়া যায়, তেমন টিপস পাওয়া যায় না। তো পুরো আর কি কন্ট্রাক্ট ধরে, বিভিন্ন শরীরে কন্ট্রাক্ট ধরে, এত বছরের বা এত দিনের কন্ট্রাক্ট ধরে, কন্ট্রাক্ট নিয়ে পরে ওইখানে লোক খাটায়। তো বর্তমানে আমার কাস্টমার যে শরীরে আছে ওই শরীরে কন্ট্রাক্ট দিচ্ছে 4-5 মাস, 3 মাস, 3 মাস হলো কন্ট্রাক্ট দিচ্ছে, 3-4 মাস। তো ওইখানে ডিউটি করতে, ডিউটি ভালো, ডিউটি নিজে নিজে ডিউটি। তো ওইখানে কোনো প্যারা নাই, কোনো কিছু নেই। তো কেউ আছে পার্কিং, আবার কেউ আছে পার্কিং এর মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে কাজ আছে, বিভিন্ন জায়গার মধ্যে। তো এখানে আবার ড্রাইভিং এর জন্য আলাদা লোক আছে, যে এখান থেকে লোক আসলে তাদের শরীরের গাড়ি দিয়ে পৌঁছায় দিব, তারা ভাড়া দিব, ওইটা আর কি কোম্পানি নিবে। ওইখানে আবার
অনেক ধরনের অনেক শরিকার কন্টাক্ট আছে এয়ারপোর্টের ভিতরে। আমি তো এক শরিকার কন্টাক্ট থাকে না, বিভিন্ন শরিকার কন্টাক্ট আছে। আমি তো ক্লিনার দেখলাম, একটা ড্রাইভিং এর কন্টাক্ট আছে, আপনার দেখা যাচ্ছে কফি শপের কন্টাক্ট আছে, বিভিন্ন কন্টাক্ট আছে। একটা এয়ারপোর্টের মধ্যে বিভিন্ন শরিকার কন্টাক্ট হয়, বিভিন্ন ক্লিনারের কন্টাক্ট আলাদা, ড্রাইভিং এর কন্টাক্ট আলাদা, কফি শপ বয় যারা ওদের কন্টাক্ট আলাদা, বিভিন্ন শরিকায় কয়েকটা শরিকায় কন্টাক্ট ধরে। তো তাদের ওই অনুযায়ী তাদের স্যালারি দিয়ে থাকেন। কোনো শরিকায় বেশি দেয়, কোনো শরিকায় কম দেয়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের লাভ অনুযায়ী আপনি কুয়েত আসলেন, আপনি একটা শরিকের মধ্যে আসলেন, ওই শরিকের তো লাভ ছাড়া আপনাকে ইয়ে করবে না। তো আপনি যদি ও কাজ করে যদি সব থেকে নেন, তাহলে শরিকের লাভটা কি? শরিকের তো শরিকের খরচ হবে, আপনার রুম ভাড়া আছে, তো শরিকের তো খরচ আছে না, ওইখানে শরিকের লাভ অনুযায়ী আপনার তাদের লাভ থেকে আপনাদের বাকি যত স্যালারি আছে তত দেয়। তো শরিকা দেখা যাচ্ছে কোনো শরিকাই খারাপ না। আপনি যদি মানায় নিতে পারেন, আমি যে সময় নতুন আইছি এই সময় সবাই বলছে যে এই শরিকা ভালো না, বেরিয়ে আইছি এই শরিকার মাঝে। অনেকেই কিন্তু অনেক বুদ্ধি দিবে, এই মানুষের কথা কান দিবে না। মানুষ বাঙালি বলতেই খারাপ, বাঙালি কোনো মানুষই বানা না। বাঙালি একটা বড়া দিলাম না, বাঙালি মানুষই বানা না। তো বাঙালিরা চাইবে যে কে কারে নিচে নামাইতে। আর আমি দেখছি ইন্ডিয়ানের মধ্যে কে কারো উপকার করে, ইন্ডিয়ান যারা আছে আমি এটা দেখছি দেখে। আর বাঙালি কে কারে মাইরা খাইব, বাঙালি কে কারে মাইরা খাইব, বাঙালিকে খারাপ খারাপ বুদ্ধি দিব। ওইসব কথায় কান দিবেন না। আপনি ভাই নিজের ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, কারো কথায় কান না দিয়ে আপনি আপনার নিজের ইচ্ছা মতন কাম করবেন। নিজের ইচ্ছা মতন কাম করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। নিজের ইচ্ছা মতন যদি কাম না করেন, তাহলে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। মানুষের কথা যদি শুনে এন করেন তেন করেন, শরীয়ত থেকে বের হয়ে যান, অবৈধভাবে খান, তাহলে কিন্তু আপনারই ক্ষতি। তো আমি ডিসাইড করবো যে আপনি নিজের বুদ্ধিতে নিজের ইচ্ছা মতন কাজ করেন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো যাই হোক, এয়ারপোর্টের বেশি আলোচনা করতেছি, আমি আরেক দিকে গেছি গা। তো এয়ারপোর্টের কাজ খারাপ না, এয়ারপোর্টের কাজ ভালোই। এয়ারপোর্টের কাজ আসতে পারলে ভালোই হবে, ইনকামও ভালোই আছে। 40-50 হাজার টাকা পাঠাইতে পারবেন, আছে। যাই হোক, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।